আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো কালকে লাইলাতুল বারাতের রাত ছিল, তো আলহামদুলিল্লাহ নামাজ কালাম পড়তে পারছি। কালকে কাজ থেকে আসতে একটু বেশি লেট হয়ে গেছে, রাস্তাঘাটে জাম ছিল, তাছাড়া কাজ থেকে বের হইতেও লেট হয়ে গেছে। তো বাসায় আসলাম, বাসায় এসে তাড়াতাড়ি করে গোসল গাছল করে ফেললাম। এরপর দেখি যে এশার আজানের সময় হয়ে গেছে, আমার অনেক বেশি ঘুম পাচ্ছিল, কি করব না করব বুঝতে পারতেছিলাম না। আমি ভাবছি একটু আগে নামাজটা পড়ে ফেলি, তো উজু কালাম বানাই, আগে নামাজ কালাম পড়ে ফেললাম। নামাজ কালাম পড়ার পর একটু ঘুমাইলাম, একটু না আসলে অনেকক্ষণই ঘুমাইলাম, কারণ আমি সবে মেহরাজের সময় চাইছিলাম যে দাওয়াত ইসলামী যে প্রোগ্রামটা হয় এখানে সালাতুল তাসবিহ নামাজ আদায় করে, তো এখানে অংশগ্রহণ করার জন্য, কিন্তু আমি এই ঘুমের কারণে পারি নাই, তাই আজকে ঘুমাই নিলাম। কারণ আজকে কুয়েশ মাঠেও প্রোগ্রামটা করা হবে আর ওইখানেও সালাতুল তাসবিহ নামাজ পড়া হবে। ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে কিছু কেটে নিলাম, তারপর জিতুরে নিয়ে বের হইলাম আমাদের মসজিদের ওইখানে গেলাম, ওইখানে একটু ঘুরে টুরে ঘরে আসলাম, করে এসে ভালো করে কাপড় চোপড় পরে চলে গেলাম হচ্ছে যে কুয়েশ মাঠে। ওইখানে গিয়ে গাড়ি টাড়ি পার্কিং করে ময়দানে বসলাম। ময়দানে বসার পর শয়তান এমনভাবে গোলাচ্ছিল যে ঘুম পাচ্ছিল, তো জিতুকে বললাম যে চল আমরা একটু হেঁটে টেটে আসি। তারপর আবার বাইক নিয়ে রাস্তার মাথায় গেলাম, রাস্তার মাথায় গিয়ে চাটা খেয়ে নিলাম। তারপর আসলাম, এসে দেখি একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ওর সাথে কিছুক্ষণ আড্ডা সাড্ডা দিলাম। এরপর দেখি যে সালাতুল তাসবিহ নামাজের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে সালাতুল তাসবিহ নামাজ আমরা সবাই আদায় করতে পারছি। নামাজ আদায় করে বাসায় চলে আসলাম। বাসায় এসে সেহরি টেহরি আদায় করে নামাজ কালাম পড়লাম, নামাজ কালাম পরে ঘুমাই গেলাম। ঘুম থেকে উঠলাম একদম 12:30টার দিকে। ঘুম থেকে উঠে আমার কিছু পুরানো কাপড় চোপড় ছিল, মানে অনেকদিন পরছি, এগুলা ওয়াশ করা হয়নি, এগুলা সব ওয়াশ করলাম। ওয়াশ টোয়াশ করে এগুলো আবার ছাদে নিয়ে গেলাম, ছাদে গিয়ে এগুলো শুকাই দিয়ে দিলাম। গিয়ে দেখে এখানে ছাদ পুরা বন জঙ্গল হয়ে গেছে, ছোট ছোট শাক পাতা টাক পাতা যেগুলা লাগাইছিল এগুলা অনেক বড় হয়ে গেছে। কাপড় চোপড় শুকাইতে দিয়ে ঘরে আসলাম, ঘরে এসে একটু এদিক সেদিক ঘুরলাম, ঘুরে টুরে কি করব বুঝতে পারতেছিলাম না। তারপরে একটু শুইলাম, ভাবলাম যে একটু ঘুমাবো। এর মাঝে কিছুক্ষণ এডিট সেডিট করলাম, এডিট সেডিট করে শুয়ে টুয়ে একটু ঘুমাইলাম। ঘুম থেকে উঠলাম প্রায় 4টার দিকে। ঘুম থেকে উঠে আমরা বললাম যে টাকা দিতে, ভাবতেছি নোয়াপাড়া গিয়ে একটা পায়জামা টাইজামা নিয়ে নিব। তারপর জিতুরেও বললাম আগে যে যাব, তো জিতুও আসলো। জিতু কালকে বড় বড় ঘুমাইছে, আবার এদিকে 10:30 11টার দিকে উঠে দোকানে চলে গেছে। তো বাসায় এসে ঘুমাচ্ছিল, আবার দেখি যে আমাকে মেসেজ দিছে 4টার পর ও আসছে। তারপর ওরে নিয়ে চলে গেলাম হচ্ছে যে নোয়াপাড়া। নোয়াপাড়াতে যে দোকান থেকে পায়জামা নিতে চাইলাম ওই দোকানেই গেলাম, ওইখান থেকে আমি আগেও নিছি, তো এখানে গিয়ে আমি নিয়ে নিলাম পায়জামা। আমার জন্য একটা নিলাম, আবার জিতুর জন্য একটা নিলাম। এটি আমরা বাইর হয়ে গেলাম, আবার আমি গেলাম হচ্ছে যে মদনাঘাটে জিতুকে নামাই দেওয়ার জন্য। জিতুকে মদনাঘাটে রাস্তার উপর নামাই দিয়ে আমি চলে আসলাম বাসায়। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর লাগতেছে, ইভেন কালকের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল। একদম সন্ধ্যার দিকে পুরো আকাশ লাল হয়ে আসিল। পায়জামা যেটা নিয়েছি ওইটা বাসায় গিয়ে আবার ট্রাই করতে হবে বরাবর আছে কিনা কি নাই। আমি আবার জিজ্ঞেস করে নিয়েছিলাম যে বড় ছোট হইলে ওইটা চেঞ্জ করতে পারবো কিনা। দোকানদার বলছে যে পারবো, সমস্যা নাই। তো এটার জন্য আর টেনশন নাই, বড় ছোট হইলে ওইটা নিয়ে চেঞ্জ করে ফেলবো। ছুটি যেই দিন নিয়ে ওই দিনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আজকের দিনটা কোন দিকে যে গেল আমি নিজেও বুঝতে পারি না। ঘুম থেকে উঠে একটু বাইরে গেলাম, এরপর থেকে যে সন্ধ্যা হয়ে যায়। আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।